হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ছোট এক বাটি দইয়ের মধ্যে 2 টেবিল চামচ মাখন গরম করে যদি দিয়ে দেন, তাহলে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে। ভীষণই দামি রেসিপিটা, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই নতুন ধরনের রেসিপিটা আপনারা সকলেই খুবই এনজয় করবেন। এখানে আমি প্রায় 600 গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি। এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম, একেবারে উষ্ণ, হাত দিয়ে ধরতে পারবো যে জলটা, সেরকম ধরনের জল আমি দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর একটা পাতিলেবুর অর্ধেক অংশ রস চিপে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মাংসটা লেবু আর লবণের মধ্যে ভিজিয়ে রাখেন খানিকক্ষণ, তাহলে মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। আমি মিনিট 5 ভিজিয়ে রাখবো। কতগুলো আমন্ড বাদাম নিয়ে নিয়েছি আর কতগুলো কাজু বাদাম নিয়ে নিলাম। এটাকেও আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে দিচ্ছি। মিনিট 5 হয়ে গেছে। দেখুন মাংসটা আমি এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে অন্য একটা পাত্রের ভেতর তুলে নিচ্ছি, জল থেকে সরিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করবেন, তাহলে কিন্তু চিকেনের কোনো আষ্টে গন্ধ বেরোবে না। এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল, মানে রিফাইন অয়েল আর কি, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকেই বলেন যে চিকেন খেতে পারি না, ভীষণ গন্ধ লাগে। আপনারা যদি এইভাবে রান্না করেন না, তাহলে চিকেনের এতটুকু গন্ধও লাগবে না। এটাকে মাংসটাকে আমি সরিয়ে রাখছি, ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা, আর যখন বানিয়ে খাবেন না, তখন বুঝতে পারবেন যে কী অসাধারণ টেস্টি। রেস্টুরেন্টে এরম ধরনের রেসিপি কিনতে গেলে আপনাদের প্রচুর টাকা দাম পড়বে। আমি যে প্রসেসে বলছি না, এইভাবে যদি বানান, তাহলে কিন্তু আপনারা অল্প খরচেই অনেক হেলদিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন, গ্রাইন্ড করে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, তাও লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি বাদাম আর আমন্ড বাদাম তো জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমন্ড বাদামের খোসাটা কিন্তু একটু চাপ দিলেই ছাড়ানো হয়ে যাচ্ছে। খোসাগুলো আমি একটু চাপ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইবার আমন্ড বাদাম আর কাজু বাদামটা আমি গ্রাইন্ড করে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো, তাহলে গ্রাইন্ডটা খুব স্মুথ হবে আর কি। দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি ছোটো বাটির 1 বাটি মতো দই একটা বড় বাটির ভেতর দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জল ওই ভেতর দিয়ে দিলাম। এবার দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে দইটাকে আমার ফেটানো হয়ে গেছে। এইবারে আমি প্রায় 2 ইঞ্চি মতো মাখন একটু গরম করে নিয়েছি। গরম মাখনটা দইয়ের ভেতর দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন, তত একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে, আর রান্নার রেসিপিটারও খুব সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন কত সুন্দর করে মেশানো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এটা একটা ক্রিম। গ্যাস ওভেনে কড়াই গরম করে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল, আর একটা মাখনের কিউব দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি। মাখনটা যখন গলে গেছে, সেই সময় আমার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটুখানি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি চিকেনের টুকরোগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। মাংসের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি খুন্তি দিয়ে অন্য একটা পাত্রের ভেতর মাংসটাকে তুলে রাখছি। এবার ওই তেলের ভেতর একটু দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো রিফাইন অয়েল। তেলটা একটু কম কম লাগছিল, আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কতগুলো লবঙ্গর দানা।
কিছুটা দারচিনির টুকরোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, মুখটা ফাটিয়ে তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জয়িত্রী, আর দিয়ে দিলাম কতগুলো গোলমরিচের দানা, নিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছি। গোটা রান্নাঘর দিয়ে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, বাটি ধুয়ে সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। মিনিট 2 লো ফ্লেমে এটাকে রান্না করে নিলাম। 2 মিনিট বাদে দেখি মনে হচ্ছে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখার চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর এবার ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দিলাম এর ভেতরে, বাটি ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব লাইক করবেন, আর লাইক করার সাথে সাথে আপনাদের কাছে হাইপ বলে একটা অপশান আসবে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে হাইপ অপশানটাতেও ক্লিক করে দেবেন। বন্ধুরা, আপনাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর হাইপ এইগুলোই করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। ঢাকা দিয়ে দিলাম মিনিট 15-র জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 15 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কতটা তেল বেরিয়েছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর আমন্ড বাদামটা। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। দেখলেন তো, কোনো ঝামেলাই নেই। এটা হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ পড়ে যেত। অল্প খরচে বাড়িতেই এটা বানানো হয়ে গেল। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। রান্নাটা খুব একটা ঝাল হবে না, তাও কাঁচা লঙ্কাটা দিলাম। যদি কারোর পছন্দ হয় কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আরও মিনিট খানেক ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবারে আমি একটু চেক করে দেখছি মাংসটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন মাংসটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, গলে যায়নি, কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। মানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ মতো, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর দিয়ে দিলাম কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। বন্ধুরা দেখছেন তো রান্নাটা কতটাই সোজা, আর খেতে কিন্তু সত্যি বলছি বন্ধুরা দারুণ সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। আরও 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলাম। দারুণ সুন্দর গন্ধটা কিন্তু চিকেনের মধ্যে একেবারেই ঢুকে গেছে, পুরো ফ্লেভারটাই ঢুকে গেছে। দেখুন এবার আমি সার্ভ করে দিচ্ছি। যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন আমি একটা প্লেটে চিকেনটা সার্ভ করে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, একেবারে সাদা সাদা মতন কালার এসছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমার মনে হয় এটা লুচি, রুটি, পরোটা, পোলাওয়ের সাথেই বেশি ভালো লাগবে। আপনারা এই ধরনের চিকেন রেসিপি কিসের সঙ্গে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কত অল্প খরচে অল্প সময়ের ভেতরে দারুণ স্বাদের একটা চিকেন রেসিপি তৈরি হয়ে গেল।
কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো, তাহলে দেরি করবেন কেন, বাড়িতে চিকেন নিয়ে এসে এটা বানিয়ে ফেলুন। আজ কিন্তু আমি রুটি দিয়ে এটা খাবো। আর দেখুন চিকেনটা কতটা সুসিদ্ধ হয়েছে, আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। গলে যায়নি, কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, নরম তুলতুল করছে, এখনও যথেষ্ট গরম আছে। বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।